নমস্কার। আপনাদের যুবসাথী এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন কি না? এর সাথে আপনাদের ভূমিহীন ক্ষেতমজুর যারা রয়েছেন তো তাদের টাকা একসাথে পাবেন কি না? এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে। যারা আবেদন করেছেন তারা টাকা পেয়েছেন এবং যারা আবেদন করেননি তারাও কিন্তু টাকা পাননি। তো এক্ষেত্রে আপনাদের একসাথে দুটো প্রকল্পের টাকা আপনারা পাবেন কি না? তো কীভাবে জানবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, দেখুন যুবসাথী প্রকল্প থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত 8ই মার্চ থেকে অনেকের নিজেদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেয়েছেন এবং সোমবার থেকে সরাসরি অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হতে শুরু করেছে। কিন্তু এক্ষেত্রেই প্রশ্ন উঠেছে, এই দুটি প্রকল্পের টাকা কি একসঙ্গে পাওয়া যাবে? কী নিয়ম রয়েছে আমাদের? রাজ্যের সরকারের যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত 8ই মার্চ থেকে একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্প বস্তুত কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেসব কৃষি শ্রমিকদের নিজেদের নামে কোনো জমি নেই তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সমস্যা সমাধান করতে রাজ্যের সরকার চালু করেছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষকদের বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন উঠেছে, যদি কেউ যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকে তাহলে কি তিনি একই সঙ্গে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারবে? ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি মূলত ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য, যারা নিজের জমিতে না থাকা সত্ত্বেও অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি শ্রমিকদের সময় আর্থিক সহায়তা দেওয়া হবে। বছরে কত টাকা পাবেন? এই প্রকল্পে বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মোট 2,000 টাকা পাবেন এবং খরিফ মরশুমে 2,000 টাকা, মোট 4,000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এরপর ডিবিটি লিঙ্ক যদি থাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা নিতে পারবেন। যুবসাথী ও কৃষক বন্ধু কি একসঙ্গে পাওয়া যাবে? যদি কেউ যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকে তাহলে কি তিনি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবেন? কি বলেছে সরকারি নিয়ম অনুযায়ী? সরকারি নিয়ম অনুযায়ী যুবসাথী প্রকল্প মূলত বেকার যুবকদের জন্য, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প কৃষি শ্রমিকদের জন্য। মুখ্যমন্ত্রী নির্দেশ ও দ্বৈত সুবিধার সমীকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা প্রাপকরা যুবসাথী সুবিধা পাবেন না। প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারীদের সম্পূর্ণ বেকার হতে হবে। শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কেউ সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া চলবে না। যদি কৃষক বন্ধু প্রকল্পে ভাতা না বলে তা সহায়তা প্রকল্পে হিসেবে ধরা হয়, তবুও নিয়ম অনুযায়ী এর সুবিধাভোগীদের যুবসাথী আবেদন করা অনুচিত। কেউ যদি ভূমিহীন কৃষক শ্রমিক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত না হন তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে কিছু শর্ত পূরণ করা জরুরি। আবেদনের শর্ত কী রয়েছে? ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের নামে কৃষি জমি থাকা চলবে না। পেশা অন্য জমিতে কৃষিকাজ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকা যাবে না। বর্গাচাষী, নথিভুক্ত বর্গাচাষী হলে আবেদন করা যাবে না। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন কিভাবে আপনারা করবেন? এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, আবেদন ফর্ম সংগ্রহ। আবেদনকারীরা নিজের জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। সরকার ক্যাম্পে, স্থানীয় কৃষি অফিস, ব্লকে, কৃষি দপ্তরে আপনাদের এই সমস্ত ফর্মগুলো পাওয়া যেতে পারে। 2 নম্বর, ফর্ম পূরণ করুন। ফর্মে নিচে তথ্য দিতে হবে এবং আবেদনকারীর নাম, জন্ম তারিখ, পিতা স্বামীর নাম সম্পূর্ণ ঠিকঠাক লিখে, মোবাইল নাম্বার লিখে, ভোটার কার্ড নাম্বার, ব্যাঙ্কে অ্যাকাউন্টের তথ্য সব দিয়ে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় নথি যুক্ত করুন। ফর্মের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। আধার কার্ডে পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি, ঠিকানা যাচাইয়ের জন্য এবং ব্যাংকে পাসবুক। ডিবিটির জন্য মোবাইল নাম্বার একটা লাগবে। SMS পাসপোর্ট সাইজের ফটো লাগবে। সেলফ ডিক্লারেশন একটা থাকে, সেটা কিন্তু আপনার ফর্মের সাথে পেয়ে যাবেন। ফর্ম জমা দিন। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পরে নথি সহ ফর্ম জমা দিতে হবে সংশ্লিষ্ট ক্যাম্প বা কৃষি অফিসে। ফর্ম জমা দেওয়ার পরে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা জরুরি। আবেদন স্ট্যাটাস কিভাবে দেখবেন? আবেদন করার কিছুদিনের পরে আপনি অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার পদ্ধতি, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে তারপর মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ক্যাপচার বসিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন খুব সহজে।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে 2026-এ রাজ্যের কৃষি শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যাদের নিজের জমিনে কৃষি কাজের সঙ্গে যুক্ত, তাই এই প্রকল্পের মাধ্যমে বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ যারা রয়েছেন, যারা চাষ করছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তারা কিন্তু ভূমিহীন ক্ষেতমজুরদের প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পান না এবং অথচ চাষ করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যুবসাথী রাজ্য সরকারের আরও একটি নতুন প্রকল্প, যেখানে মাধ্যমিক পাস বেকার যুবকদের মাসিক 1,500 টাকা করে আপনাদের ভাতা দেওয়া হবে। দুই প্রকল্পের ক্ষেত্রে যারা আবেদন করতে চান, তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নথি সহ সঠিক পদ্ধতি মেনে আবেদন করতে হবে। আবেদন করার পরে রসিদ আপনাদের সংগ্রহ করতে হবে। প্রয়োজনে অনলাইনে স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যে প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে দুটো প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না। যারা ক্ষেতমজুর রয়েছেন, তারা কিন্তু ভূমিহীন ক্ষেতমজুরদের আপনারা আবেদন করতে পারবেন। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, তারা কিন্তু যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভূমিহীন ক্ষেতমজুরদের আবেদন করতে পারবেন না। আবেদন করলেও পরবর্তীকালে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। দুটো ভাতার মধ্যে যে কোনো একটা ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মধ্যে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, ভূমিহীন বলুন বা যুবসাথী প্রকল্পের টাকা বলুন, তো সেক্ষেত্রে আপনাদের আরও একটি অসুবিধা হচ্ছে, আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আপনাদের প্রত্যেককে চেক করতে হবে। ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটার মাধ্যমে সরকার থেকে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আধারের মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। এর জন্য আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। ডিবিটির লিঙ্ক যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন, এবং যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন, সেটা একটি পরের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে আপনারা খুব সহজে নিজেদের ব্যাংকে গিয়ে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। এছাড়াও আপনাদের ডিবিটি লিঙ্ক যদি না থাকে, আপনাদের নিজে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই, আপনাদের কোনো ভাতার টাকা ঢুকছে না। সেক্ষেত্রে আপনাদের সরাসরি ব্যাংকের কর্তৃপক্ষ আপনাদের একটি ফর্ম দেবে, ডিবিটি লিঙ্কের ফর্ম। সেই ফর্মটা ফিল আপ করে আপনারা নিজেদের ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। এর সাথে আপনাদের যে ব্যাংকের বই রয়েছে, সেই ব্যাংকের বইয়ে আপনাদের কেওয়াইসি করা আছে কিনা সেটা একবার চেক করে দেখে নেবেন। অর্থাৎ ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। সেটাও যদি না থাকে, তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকতেও অসুবিধা হবে। তো অনেক সময় এই সমস্ত কারণের জন্য আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। যাদের টাকা ঢুকছে না, তাদের হয়তো ডিবিটি লিঙ্ক নেই। যাদের টাকা ঢুকছে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে, তাদের ডিবিটি লিঙ্ক সরাসরি রয়েছে বা আধার কেওয়াইসি করা রয়েছে, সেই জন্য সরাসরি তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে। যে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি, ভূমিহীন ক্ষেতমজুর এবং যুবসাথী প্রকল্প রিলেটেড আরও যদি তথ্য পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।